ওই যে আমাদের ইন্ডিয়ার মতো। আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে, ওদের এত মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চারটা গেছি, এখন তারা বেড়া দিয়া লাইছে, এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত, এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ, ঠিক কিনা ক? দাসীর বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসীর মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আমি অবাক হই, সারা জীবন যারা বলল পালাই না পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভাইয়া গেছে, ঠিক কিনা ক? কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজা পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতেটে গিতেটে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয় না, ঠিক কিনা কাও? কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলা মানুষগুলা কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই সিনা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না, ঠিক শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে। মন প্রাণ উজাড় করে সন্ধ্যার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেয়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে
দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। বেশি বোঝার জন্য আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীরে এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? এই নবী তোমার আমার নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান দিলেন। কোরআনুল কারীম 30 পারা কোরআন, বলো সুবহানাল্লাহ। মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যে নবী দিলেন। এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সুবহানাল্লাহ। এই নবীজি 1,500 বছর আগে এসেছেন। তিনি এসে দেখলেন, একটু খেয়াল করে শুনতে হবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি, আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও জানি না আমরা। আবার যেখানে হাঁটার দরকার নাই এখানে হাঁটারও দরকার। ওই যে উনি হাঁটতেছেন, বসাই দেন ওনাকে। আপনি হাঁটতেছেন কেন মাঝে দিয়া? আর আপনি যদি উঠাই লাগবে তাইলে তো দূরে গিয়ে বসছেন কেন? আপনি সাইডে বসবেন না? আপনি জানেন আপনার ঘন ঘন, তাইলে এটা চিন্তা করে বসলেই তো হয়। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। বন্ধুগণ, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন, বাঁশিগুলো দয়া করে বাজাবেন না। আপনার বাঁশির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতিকর, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। যেহেতু আসছেন, বসেন। মাহফিলের সকলের মাহফিলের কিছু নিয়ম কানুন আছে। আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠোউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি তিন দল মানুষের দ্বারা সেই জমানায় নবী বাধার মুখোমুখি হয়েছিলেন। আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে। আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন, আপনিও যখন বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই বাংলাদেশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এই স্বপ্ন আপনি যখন দেখেন, তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে। আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কয় দল? কথা বলেন, কয় দল? আপনি যখন দ্বীনের কথা বলবেন, তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে। ১৫০০ বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী যখন সবাইকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যারা বাধার মুখোমুখি করেছিল নবীকে, তারা হলো সেই জমানায় যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো। ওই জমানায় যারা ৩৬০টা দেবদেবী, আপনি কি করতেছেন? একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন, কারো মোবাইল নিয়ে এখন সময় না। আর ওয়াজ এমন না যেটা মাটি কারণ এই কূপটা ঢাবাইয়া দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে। সবাই মিলে দোয়া করেন, সবাই পড়েন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, নবী যখন সবাইকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা, সবাই বলতে হবে লা ইলাহা। মঞ্চে যারা আছে তারা যে ঘুমাইছে না, এটা বেশি না, একটা বালিশ দেওয়ার দরকার। সবাই বললেন লা ইলাহা। এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো দুই ভাগ হয়ে গেল, পুরা সেপারেশন। মাইনরিটি হয়ে গেল মুসলমান, মেজরিটি রয়ে গেল কাফের। নবী যখন ডাকলেন, তখন সবাই মিলে দ্বীনের পতাকা তলে আসে নাই। নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো, আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা করলো। এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে, আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সেই জামানায় আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর। এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা আল্লাহর দিন মানল না, যারা আল্লাহর দিন গ্রহণ করল না, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি, আল্লাহ কি জানোয়ার? কয়, জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছ, ছোট্ট নাতি পাশে বসেছে, তুমি লুকমা দিয়েছ, নাতি সবগুলা ভাত আর খায় না, এটো করে দিয়েছে। মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছ, গোশত খেয়েছো, হাড্ডি ফেলে দিয়েছ, একটু জোটা কাটা তুমি যখন দরজায় দিয়েছ, দুইজন মেহমান তোমার এই একটু জোটা কাটা খাবার জন্য বসে আছেন। কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খেয়েছে। কোন দুপুরে তুমি খাবার দিয়েছো তোমার মনেও নাই। কোনোদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই, কোনোদিন একটা গোশতের টুকরা দাও নাই। তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই। তুমি গরিব মানুষ, রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো, মাঝ রাতে তখন তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বের হয়েছ। তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচড বাথরুম নাই, তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায়, দরজা খুলে বদনা হাতে নেবা। এমন সময় তাকিয়ে দেখো দুপুর বেলার একটু জোটা কাটা খাওয়া কুকুরটা তোমার দরজায় বসে আছে। তোমাকে দেখে দাঁড়িয়ে গেল, কুকুর শব্দ করে তোমার কাগ এসে দাঁড়ায়। তুমি যেন জানতে চাও, কিরে ঘুম নাই নাকি? ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয়, মালিক আমার, আমি আপনার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, আমি নিমক হারাম না। বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট কুকুর। আপনি কুরবানির সময়ও একটা ভালো গোশতের টুকরা দেন নাই। কুরবানির সময় কি দিছেন? কুকুরটা ঘুরতেছে, আপনি এত বড় একটা গরু জব করেছেন, রগ, রেশা, হাড্ডি, যেটা জীবনেও মানুষ খাইতে পারবে না, এইগুলা দিছেন। এই রগ কুত্তায় চাবাইতে চাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে। বিকালবেলা আপনার বাড়ির গাড়ায় দিয়া গেছে, তোমরা খাও, আমি গেলাম ঘর। এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন, রগ রেশা দিলেন, এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয়। আপনি যখন জানতে চেয়েছেন, কিরে ঘুম নাই, কুকুরটা আপনাকে বলেছে, ও মালিক আমার, আমি তোমার নিমক খেয়েছি, আমি তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমিয়ে পড়ি, তোমার ঘরে চুর আসবে, ডাকাত আসবে, লুণ্ঠিত হয়ে যাবে তোমার সম্পদ, মালামাল তোমার সব চুর নিয়ে যাবে। এই জন্য আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিই। সুবহানাল্লাহ বলবেন না? নিকৃষ্ট কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুরবেলা হাড্ডি কাটা জুতা দিয়েছ, এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই? সামান্য একটা সামিয়ানা টানিয়েছ, কতগুলো বাঁশ বসিয়ে দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ, রশির বাত, কাপড়ের টানা, সব দিয়েছ তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে। কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? এ বিশাল একটা আকাশ বানাইলো আল্লাহ, তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই, ঠিক কিনা?
আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়। আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানালো প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তোমার আল্লাহ দিল, সব তুমি খাইলা, সব তোমারই জন্যে। ওই কুকুর তার মালিক চিনলো, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল। তুমি সব পাইলা, তুমি সব খাইলা, সব তোমার জন্যে। অথচ সারা রাত ধরে তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও। ফজরের আজান যখন পড়ে গেল, মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, মুড়ি দিয়া তুমি ঘুমাও। কুত্তায় তার মালিক চিনলো, তুমি তোমার মালিকই চিনলা না, ঠিক কিনা? সারা রাত ঘুমানোর পরে তুমি জাগতে পারলা না, মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। কি পোড়া কপাল তোমার! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্যে এই কোরআনুল কারীমে হেদায়েত দিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল, কয়েকদল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কয় দল মানুষ বাধা দিল? কথা ভুলে গেছেন? কয় দল? জোরে বলেন, কয় দল? মনেই নাই ওনার। কয় দল? 3 দল। একদল হলো ওই জমানায় ধর্মগুরু, যারা পূজা দিত। এখন যে আমাদের দেশে হিন্দু আছে, ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায়, তখন মন্দিরের যিনি পুরোহিত, যিনি ঠাকুর, তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয়। ওই জমানায় ওইটা করতো। যখন বলতো যে পূজা দেওয়া লাগবে, বলে যে একটা ধুতি লাগবে, 2টা পাতিলা লাগবে, একটা কলস লাগবে, কলার একটা ছড়ি লাগবে, 2 কেজি দুধ লাগবে, একটা পাঠা, মানে যেটাকে আমাদের দেশে ছাগল, একটা ছাগল লাগবে, তারপরে আপনার যা যা একটা বড় একটা গামছা লাগবে। তখন এই ঠাকুর বলে দিছে, দেখেন খেয়াল করেন, ধুতি লাগবে বউয়ের জন্য, গামছা লাগবে ওর জন্য, কলা লাগবে বাচ্চার জন্য, দুধ লাগবে দুধের বাচ্চার জন্য, মানে একটা ফাডা লাগবে, একটা ছাগল লাগবে, যেন মোটামুটি 15 দিন লাগে রোদে দিয়ে হইলেও খাইতে পারে মিল মতো। আরেকটা পূজা আসতে আসতে যা দরকার সে বুঝ মতো সবই বইলা দিচ্ছে, ঠিক কিনা কন? এখন নবী যখন বলতেছে লা ইলাহা, এখন যে ব্রাহ্মণ, যে পুরোহিত, যে পূজা দেয়, সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে দেবদেবী বাদ, পূজাও বাদ, ছাগলও বাদ, খাসিও বাদ, ফাড়াও বাদ, ধুতিও বাদ, গামছাও বাদ, কলাও বাদ, দুধও বাদ, আমার সব গেছে। এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল ধর্মের অবমাননা হচ্ছে, সুতরাং মুহাম্মদের ধর্ম ঠেকাও, বাপ দাদার ধর্ম বাঁচাও। বলেন নাউজুবিল্লাহ। আজ যখন ইসলামের কথা বলা হয়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায়, সেই জমানায় এসেও যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হয়, তথাকথিত মুসলমান নামদারি যারা ওই মাজারের ভিতরে পূজা দেয়, যারা মাজারের ব্যবসা করে, পিরালির নাম দিয়ে মানুষের ঈমান হরণ করে,
ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলো? তারা বলে আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী। আমি বলেছি ইসলামের কোনো রূপ নাই, ইসলাম ইসলামী যা আল্লাহর জমিনে ১০০০ বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন, ওই ইসলামী আমাদের জন্য ইসলাম। মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? আজ ইসলামের পথে ওরা অন্তরায়। যারা আমার এই খানকায় বসে বসে শুধু মুরিদ বাড়াতে চায়, আমি বলি তুমি বাড়াও, তুমি সব কিছু খাও, আমার আপত্তি নাই। কারণ বাংলাদেশের মুসলমান এখন আলেম ওলামাকে প্রাণ দিয়ে মোহব্বত করে। গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা পীর সাহেবের, প্রথম লাউটা হুজুরের, মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে মাথাটা হুজুরের জন্যে, গরুটা জব করার সময় নিয়ত করে কলিজাটা হুজুরে, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরে। আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও, ঠিক কিনা? খাওয়ার সময় আগে আগে। আর যখন দেখছে যে ফিটাফিটি শুরু হয়ে গেছে, উনি বইয়া সেটা মুড়িদ ফাড়া কয়, চাও শোনো কি কারবার হইতে আছে, আপনি যাইতে পারেন না, আপনি আগে যান, আপনি তো সব প্রথম প্রথম খান, ঠিক কিনা কন? খাওয়ার সময় আগে আগে বাধা আসলে চাওছেন কি, এই দিন আর নাই, ঠিক কিনা কন? বাংলার মুসলমান বুঝতে শিখেছে, বাংলার মুসলমান বুঝতে শিখেছে। এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা হবে ক্ষত বিক্ষত, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই বিশ্বাস রেখেই আমরা দ্বীনের পথে এসেছি, ঠিক কিনা বলো? আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। বন্ধুগণ, তাইলে কয় দল বাধা দিছিল? কয় দল? নবীর জমানায় যেই দল ছিল এই জমানায় এই দল আছে নাকি নাই? লেবাস বদলাইছে, দল হেইডে বোতল বদলাইছে, আর বোতলের উপরে স্লিপ বদলাইছে। আগে উপর দিয়া লেখা ছিল মদ, এখন উপর দিয়া লাগছে দুধ, কিন্তু ভিতরে কারবার হেইডে, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। যারা মাজারকে পুঁজি বানাইয়া, দরবারকে ইনকামের সোর্স বানাইয়া তোমরা যারা কামাই রোজগার করতে চাও, আমি বলি লজ্জা থাকা দরকার। তোমার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করেছে, সুস্থ সবল মানুষ। অটো চালাইলে 500 টাকা কামাই করন, মাটি কাটলেও হাজিরা 500 টাকা পড়ে, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করা যায়। তুমি খানকায় বসে থাকো, ভগিন্ডে বেডে টেহা দেয়, রিক্সাওয়ালায় টাকা দেয়, সেই টাকা তুমি খাও, তোমার লজ্জা না? লজ্জা থাকা দরকার। তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো, আর তুমি মানুষের কাছে এইটা শিখছো। এই সবসময় খালি হাত এমনি থাকে, কেডাই জানি ঘুরাই দিছি, আবার ঘুরা গেছে, হাত ফাটতে ফাটতে অভ্যাস খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। কয় দল গেল? কয় দল রয়ে গেল? কয় দল? 2 নম্বর, তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি। সুদের কারবার ছিল যাদের, যারা পুঁজিপতি ছিল, টাকার পাহাড় গড়েছিল, চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল,
সুদের উপরে যারা সুদ চালু করেছিল তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান জাকাত যদি কায়েম হয়ে যায় তাইলে আমার জমানো টাকাগুলো জাকাত ফান্ডে চলে যাবে। সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে, ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না। এই জন্য তারা বলল টাকা দাও, ইসলাম ঠেকাও। ঠিক কিনা কন? টাকা নাও, ইসলাম ঠেকাও। করলো ওরা তাই। তারা আবুল আহাব সবচেয়ে বড় সুদের কারবারি ছিল, সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া। আল্লাহ নবী যখন বললেন, কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য, সাফা পাহাড়ের কিনারে নবী যখন দেশবাসীকে ডাকলেন, আবু জেহেল রুখে রুখে গেল, মারতে গেল, ঘুষি নিয়ে গেল, কিন্তু সাহস করল না। আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাই, কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি, মোহাম্মদের চাচা যারা আছে ওরা যদি ফিরেই একটা কইরা দেয়, কয়টা কইরা? একটা কইরা দেয়, তাহলে তো অবস্থা কাহি। তারে দুইজনে ধরে রাখছে, সে খালি ছেড়ে দে করতে আছে। আমি কই যে যখন দেখবেন যে দুইজনে মারামারি করছে, কেউ রে কেউ ধরেন না, একটু ছেড়ে দেন, দুইজনে দুইটা খাইয়াই হোক বুঝবো মাইর কার। কারণ আমাদের দেশে দললেই কাজ্যাটা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো কাজ্যা কারে কয় বেরিয়ে তো তা তো ইচ্ছা তো জানে সুইটা যাবো ছুড়ে না। আবুল আহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না, কেউ আঘাত করে না নবীর গায়ে, পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী শুনে চোখের পানি চলে আসলো, আহারে আমার আপন চাচা আবুল আহাব, আমার আব্বা আব্দুল্লাহ আজকে নাই, আমার এত বড় গালিটা দিল। আব্বা যদি থাকতো তাইলে আব্বা প্রতিবাদ করত, আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না। নবী মাথা নিচু করে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না? আমরা কি প্রতিবাদ করব না? আমরা কি আঘাত করব না? নবীজি বললেন, ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম, আঘাত করার সময় আসে নাই, একদিন সময় আসবে, সেদিন কড়ায় গন্ডায় জবাব নেওয়া হবে, ঠিক কিনা? গত 2-3 বছর আগেও, 2-3 বছর কি 4 মাস তো হয় না এখনো, না 4 মাস আগেও আমরা দেখেছি মসজিদের মিম্বারগুলোতে ওলামায়ে কেরাম যখন দ্বীনের সঠিক কথাগুলো বলতেন, পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই, ঠিক কিনা বলেন? মাহফিলের মঞ্চগুলোতে ওলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর করতেন, আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে বেয়াজ্জতি করে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। মসজিদের মিম্বারে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে, আগের দিন নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলে? জবাব দেওয়া হবে সমানে সমান। আগের দিন আর নাই, বাধা দিতে আসবে তো প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে? আবার নবীরে যখন তারা পাথর মারল আবুল আহাব, কথা কি মনে আছে? কাফেরারা, এই যারা নতুন মুসলমান, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন করে গালি মারলো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, আর পাথর ছুঁড়ে দিল আপনার দিকে, আপনি কি কিছুই বলবেন না? নবী বললেন, কে বলেছে বলবো না? আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো, সুবহানাল্লাহ বলবেন না? এটা হাজীগঞ্জ থানা না, এটা কুমিল্লা জজ কোর্ট না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন, বলো সুবহানাল্লাহ। এই দরবার কার? কথা কয় না কার? দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যখন কোনো মানুষের উপরে আঘাত করা হয় অন্যায়ভাবে, তখন মানুষটা হয়ে যায় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই।
ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? তবে একটু দেরি হয়, 15 বছর লাগে, একটু দেরি হয়, 15 বছর লাগে। আমি অবাক হই, সারা জীবন যারা বলল পালাই না, পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভাইগা গেছে, ঠিক কিনা? কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয় না, ঠিক কিনা? কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলা মানুষগুলা কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই সিনা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না, ঠিক বন্ধুগণ। বন্ধুগণ, মনে রাখা লাগবে, নবী বিচার দিলেন কার কাছে? কথা কি মনে আছে? বিচার আদালত কি ছোট না বড়? এখানে কি আপিল করার সুযোগ আছে? একেবারে আহকামুল হাকিমিন। বিচার যখন দিলেন, বিচার পাওয়া যায় নাকি যায় না? নবীজি, আবু বকর, আলী, যারা নতুন নতুন, বেলাল, ওসমান, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সবার মন খুব খারাপ। নবীর গায়ে আঘাত করলো, অথচ গায়ে লাগেনি, কিন্তু এত বড় গালিটা দিল। বিচারের জানি কি উপায় হবে। হঠাৎ করে নবী মুচকে হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুচকে হাসলেন। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। এই বেদনার্থে, এই করুণ সময়ে তিনি হাসলেন কেন? নবী যখন হাসলেন, বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই চমকে উঠল, থমকে দাঁড়ালো। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। কেউ তো সালাম দেয়নি, নবী কার সালামের জবাব দিল? নবীজি বললেন, জিবরাইল এসে গেছে রে সাহাবারা। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল এসে কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, হ, বিচার তো দিছিলাম। কয়, রায় তো চলে আসছে, আল্লাহ আমারে পাঠাইছে রায় দিয়া। কয়, কি রায় পাঠাইছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ গায় না? গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের? বলছিল, ইয়া মোহাম্মদ তাব্বান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই শব্দটারে খুব পছন্দ করে রাখা দিস। তুমি যেই শব্দ দিয়ে গালি দিছ, এই শব্দ দিয়ে বিচারের রায় আসছে। আবুল আহাব বলছিল, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে। ট্রমা সেন্টারে নিতে পারবা, হাড় ভাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা, বাঁশের ছড়ি বাঁধতে পারবা, ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা। এমন গুড় ভাঙ্গা ভাঙছে, এই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আবু লাহাব ঢিল মারছিল কয় হাতে? কথা কয় না দেখি। ঢিল মারছিল কয় হাতে?
তা আল্লাহ এটা কি কইলো? কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। তা এক হাতে ঢিল মারছে, এটারে যা ইচ্ছা তা করুক, কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করে আলা, কাম লাগলে ট্রাকের চাকার উপরে দিয়া দে, কিন্তু ঢিল মারছে এক হাতে, এই ধ্বংস হবে দুই হাত। এটা কেমন অবিচারের মতো মনে হয় না? এটা তো ন্যায় বিচার মনে হয় না। মুফাসসিরিনে কেরাম কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না। তোমরা কি খেয়াল করে দেখেছো, যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের যে বোলার যে বল করে, তে কি এক হাত গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? আমার কথা কেন? তার এই হাত কি বাঁধা থাকে না খোলা থাকে? তা এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয়, এই হাত কি এমনি রাখে না লড়ে? এই হাতে কি করে? এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে, এই হাতে হেইও কয়, সুবহানাল্লাহ কয় না? বল করে আরেক হাতে জোর দেয়, তাইলে মাছ দরুন্নার যেই বাঘ, দুলারা হুন্নার হেই বাঘ। যেহেতু এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইও কইছে, আল্লাহ কইছে এই জন্য তাব্বাত ইয়াদা, তার দুই হাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কয় কম, বুঝায় বেশি। যদিও আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে 6 হাত। ভিতরে আছে কয় হাত? বা কথা কয় না, কয় হাত? কয় ভিতরে আছে 6 হাত। এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো, আর আপনারা 1-2 গণে যাবেন ইনশাআল্লাহ। ডাইন হাত, আমার কথা কয় না, ডাইন হাত 1। আপনারা ডাইন হাত কোন কিনলে কিন্তু আমি কুটি আছি। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কেরাম ভিতরে আছে 6 হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আসলেও তো তাই। বাংলাদেশের লোক হুবহু মিলে গেছে, মনে হয় যেন 5 আগস্ট 6 তারিখে এই আয়াত নাজিল হয়েছে। ঠিক কিনা কও? মনে হয় যেন 5 তারিখে গেছে, 6 তারিখে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কয় তোর 6 হাত শেষ, তোর 6 হাত শেষ, তোর দুনিয়াও শেষ, তোর ডাইনাতও শেষ, তোর বামাতও শেষ, তোর আখেরাতও শেষ, তোর দুনিয়াও শেষ, তোর টেহা পয়সা যা ছিল এইটিও শেষ, তোর বউও শেষ, দাঁড়িয়ে ছিল এইটিও শেষ। ঠিক কিনা কও? তোর সবই শেষ। মনে হয় যেন 6 তারিখে আয়াত নাজিল হয়েছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? সময়ে সময়ে কোরআন আপনার সাথে মিলে যাবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন। ওই মানুষগুলো যখন চলে গেল, তাদের সম্পদগুলো কাজে লাগলো না। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি, বাংলু বাড়ি গাজীপুরে, ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে। এখন দরজাগুলো খুলে নিয়ে গেছে, জানালাগুলো নিয়ে গেছে। এখন ওইখানে কেউ ছাগল লইয়া যায়, কেউ এই বাচ্চা লইয়া ঘুরে, কেউ বাদাম খায়, ফলাফলে ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে। ওই তাব্বাত ইয়াদা। তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে দেব না, তোর ধ্বংস করে দেব। এই বাচ্চাগুলোকে বসাই দেন দুটোরে। সবাই কন আমিন, জোরে কন আমিন। তাইলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল, টাকাওয়ালা ছিল, অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে, তারা ইসলামের বিরোধিতা করেছে। আমরা বাংলাদেশে দেখেছি যেই সব মানুষেরা বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকতো, বিড়ার ভিতরে কুত্তা ঘুমাইতো, ওই মানুষগুলার গ্রামে বাড়ি হয়েছে, শহরে বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম হয়েছে, কানাডায় তাদের বাড়ি হয়েছে, তাদের টাকার অভাব নাই। আমরা দেখলাম এই মানুষগুলো 5 বছর আগে কেমন ছিল, 5 বছর পরে কেমন হয়েছে। ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্যম আয়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারা আমার এই শেয়ার বাজার চুরির মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দরবেশ বাবা সব শেষ করে দিয়েছে। এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই। ওরা জানে যদি ওই আল্লাহওয়ালা মানুষগুলো, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি বাংলাদেশে হয়ে যায়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? এই জন্য তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে। কয় দল না বিরোধিতা করেছে? গেল কয় দল? 3 নম্বরে যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা ক্ষমতায় আসীন ছিল, ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। ওই কাতারে পড়ে গেছে আবু জেহেল, আবুল আহাব বা সাইবা, মুগীরা।
ওরা বিরোধিতা করেছে এই জন্যে যে মোহাম্মদের যে নৈতিক মান, তার যে কোমল ব্যবহার, অনুপম চরিত্র, সৌন্দর্যের আধার, এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয়, আমি আবু জেহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ। ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? যেই মানুষগুলো আল্লাহকে ভয় পায়, যেই মানুষগুলো নিজে রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, বাংলাদেশের 2 জন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী এনে যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অথচ তাদের বিরুদ্ধে একটা টাকা আত্মসাতের কোনো অভিযোগ দাঁড় করাইতে পারে না, কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ। ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি মেম্বার হয়, এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয়, এই মানের লোকগুলো যদি এমপি হয়, এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয়, ওই মানের লোকগুলো যদি সচিব হয়, আমলা হয়, ওই মানের লোকগুলো যদি র্যাব, গোয়েন্দা আর সেনাবাহিনীর অফিসার হয়, বাংলাদেশে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া আর রোডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া একটাও চলবে না। ঠিক কিনা বলো? এই জন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে, আজকের জমানায় ওই টাকাওয়ালা পুঁজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল? ইসলামের মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো? কথা কয় না, কমলো না বাড়লো? মুসলমানের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো। আবার কাফেরের মাথা ঠান্ডা না গরম? ওই যে আমাদের ইন্ডিয়ার মতো। আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে, ওদের তো মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় 4টা গেছি, এখন তারা বেড়া দিয়া লাইছে, এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত, এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে, বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ। ঠিক কিনা ক? দাসীর বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসীর মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে 92% জন লোক মুসলমানের দেশে। আপনারা শুনে অবাক হবেন, যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম। আমি হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম। রাত্র 2:30টা পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম। তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা। আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা 8 জনও না, কয়েকজন, তোমরা 4-5 জন, ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটাগংয়ের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা, মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের হিন্দুরা টেরে পায় নাই কই আছে, কোনো আক্রমণ হয় নাই। পুরা গ্রামে, আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিগাইছিলাম, রে তোরে যদি মাজ্ঞানো রাখ্যা আমরা 10,000 ভুটান না গাইস, সকলে একটা ফু দিলে তোর কি অবস্থা হইব? কই হুজুর আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায় আমরা।
না, আমরা তো এটা করি নাই। আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি। কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই। তার মায়ের ইজ্জত আবরুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিছ। আমরা কি বুঝি না মনে করছো? মনে করেন, আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে 3 জন ছেলে মারতে আসতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, কয়জন? বা কথা কথা কয়জন? শরীফরে মারার জন্য 3 জন আসছে। আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে। মারতে যে আসছে 3 জন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে। তেও মনে করছে ফিটা যখন দেবো 2টা দিয়াই খারাপ কি, হাতে রঙে রঙে গেছে শরীফের ভাই। তখন শরীফের ভাইতে 15-20 জন বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই 3টার ভিতরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? এখন সবাই হাইটা কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফোলার আর এমনি ফিডর। শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে? ফিডা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিডা দেওয়ার সময় তুমি ডাট হইয়া যাও। কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা, তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই। তোমরা যখন মানুষের উপরে আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও। ঠিক কিনা কও? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তায় আছে, নিশ্চিন্তে আছে। কোনো সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো?